প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র তথা উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, বাংলা ভাষায় একটি গুরুত্বপূর্ণ লেখা আছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আবার শোনো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অর্থাৎ যেখানে জ্ঞান বুদ্ধির বিকাশ নেই, সেখান থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। এই বিখ্যাত উক্তিটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ আবুল ফজলের। তো আবুল ফজলের লেখা যে বিষয়টা আজকে আমরা পড়ব, সেটা হচ্ছে মানব কল্যাণ। আসলে আমরা 1 কেজি চাল গরিবকে দিতে 10 জনের ছবি তুলি, তা মিডিয়ায় প্রকাশ করি, আবার জাহির করি আমরা মানব কল্যাণ করেছি। 2 টাকা ভিক্ষা দিয়ে আমরা প্রচার করি মানব কল্যাণ করেছি। 150 টাকার জাকাতের শাড়ি লাইন দিয়ে ঘোষণা করে 150 টাকার শাড়ি দিচ্ছি। হুড়োহুড়িতে বেশ কিছু মারা যাচ্ছে, আমরাই ঘোষণা করি মানব কল্যাণ করেছি। কিন্তু আসলে কি তাই? এটা মানব কল্যাণ? এটা মানব কল্যাণ নয়। আবুল ফজল বলেছেন, এইসব ঠুনকো কাজ কোনো মানব কল্যাণ নয়। মানব কল্যাণ তাই যা মানুষের সার্বিক কল্যাণ সাধন করে, দেশ ও জাতির সার্বিক কল্যাণ সাধন করে, পুরো মানবতার সার্বিক কল্যাণ সাধন করে, সেটাই মানব কল্যাণ। যাই হোক, এই মানব কল্যাণ পড়ার আগে আমি তোমাদেরকে আবুল ফজল সম্বন্ধে কিছু বলবো। বাংলা সাহিত্যে এই বিখ্যাত সাহিত্যিকের জীবন চরিত্র সম্বন্ধে আমরা কমই জানি। আমরা বিখ্যাত কয়েকজন লেখক ও সাহিত্যিকের জীবন সম্বন্ধে জানি, কিন্তু আবুল ফজল সম্বন্ধে আমরা অনেকেই কম জানি। তো আজকে আমি আবুল ফজল সম্বন্ধে তোমাদের সামনে কিছু কথা বলব। আবুল ফজল, তার পিতার নাম ফজলুর রহমান। তার জন্ম সন হচ্ছে 1903 সাল 1 জুলাই। গ্রাম হচ্ছে কেউচিয়া, উপজেলা সাতকানিয়া, চট্টগ্রাম। আবুল ফজল তার পেশাগত জীবনে প্রথমেই শিক্ষকতা বেছে নেন। আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়ার আমলে তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন। আবুল ফজল শিখা নামক একটি পত্রিকা সম্পাদনা করেন 1927 সালে। আবুল ফজল 1923 সালে সরকারি স্কিম মাদ্রাসা থেকে ম্যাট্রিক পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স মাস্টার্স করেন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিগ্রি দেওয়া হয়। আবুল ফজল 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1930 সালে মুসলিম সাহিত্য সমাজের সম্পাদক নির্বাচিত হন। আমি আগে বলেছি তোমাদেরকে, আবুল ফজলের মূল কথা ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। যেখানে জ্ঞানের বিকাশ হয় না, বুদ্ধির বিকাশ হয় না, সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সে শারীরিক বা যে কোনো হোক, আন্তর্জাতিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাহিত্যিক, যে জগৎকে আমরা বলি না কেন, বিদ্যা ও বুদ্ধির যদি বিকাশ না হয়, বিদ্যা বুদ্ধির যদি
বিদ্যা বুদ্ধি যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তোমাদেরকে আমার একটা কথা বলতে হয়, আমরা আবুল ফজলের কথা প্রসঙ্গে বলতে পারি, যেভাবে করোনার প্রভাবে যেভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, জানি না আবুল ফজলের সেই কথাই বাস্তবায়িত হয় কি না যে মুক্তি অসম্ভব। যাই হোক, আশা করি আমাদের সমস্যা কেটে যাবে। আবুল ফজলের লেখার মূল বিষয় ছিল স্বদেশপ্রীতি, অসাম্প্রদায়িকতা। ওনার লেখায় মানব কল্যাণ দেখা হয়েছে, কে কোন ধর্মের সে দেখা হয় নাই। ওনার লেখায় স্বদেশপ্রেম দেখা হয়েছে, স্বদেশপ্রেমে চিন্তা করা হয়েছে, সত্যনিষ্ঠা, মানবতা ও কল্যাণবোধ। আবুল ফজলকে বলা হতো মুক্তি বুদ্ধির চির সজাগ প্রহরী। তখনকার সমাজ ওনাকে বলতেন, তখনকার সাহিত্য সমাজ ওনাকে বলতেন, আবুল ফজল তুমি একমাত্র ব্যক্তি, তুমি হচ্ছ মুক্তি বুদ্ধির চির সজাগ প্রহরী। এবার আমরা আবুল ফজলের লেখা সম্বন্ধে কিছু কথা বলি। সৌমিত্র শেখর স্যার তার বিভিন্ন বইয়ে ওনার যে লেখা সম্বন্ধে আলোচনা করেছেন, তার সাহিত্য সাধনা সম্বন্ধে যে আলোচনা করেছেন, তার থেকে আমি অনেকগুলো কথাই সংগ্রহ করেছি। স্যার লিখেছেন যে আবুল ফজল তিনটে উপন্যাস লিখেছেন। আবার শোনো, আবুল ফজল তিনটে উপন্যাস লিখেছেন, এক চৌসির 1934 খ্রিস্টাব্দ, প্রদীপ ও পতঙ্গ 1347 বঙ্গাব্দ, রাঙ্গা প্রভাত 1364 বঙ্গাব্দ, গল্পগ্রন্থ। সমুদ্রশেখর স্যারের লেখা অনুযায়ী আবুল ফজল 4টি গল্পগ্রন্থ লিখেছেন, 4টি। মাটির পৃথিবী 1347 বঙ্গাব্দ, শ্রেষ্ঠ গল্প 1371 বঙ্গাব্দ, নির্বাচিত গল্প 1978 খ্রিস্টাব্দ, মৃতের আত্মহত্যা 1978 বঙ্গাব্দ। আবুল ফজল 3টি নাটক লিখেছেন। আবুল ফজল 3টে নাটক লিখেছেন। এক কায়েদে আজম 1946 খ্রিস্টাব্দ, প্রগতি 1948 খ্রিস্টাব্দ, স্বয়ম্বরা 1966 বঙ্গাব্দ, 1966 খ্রিস্টাব্দ। সুসাহিত্যিক আবুল ফজল অনেকগুলো প্রবন্ধ লিখেছেন, যে প্রবন্ধগুলোর মূল বিষয় ছিল অসাম্প্রদায়িক চেতনাবোধ, মানবতাবোধ, স্বদেশপ্রেম, স্বদেশপ্রীতি। তার মধ্যে আলোচনা করছি বিচিত্র কথা 1347 বঙ্গাব্দ, সাহিত্য সংস্কৃতি সাধনা 1961 খ্রিস্টাব্দ, সাহিত্য সংস্কৃতি ও জীবন 1965 খ্রিস্টাব্দ, সমাজ সাহিত্য ও রাষ্ট্র 1968 খ্রিস্টাব্দ, সমকালীন চিন্তা 1970 খ্রিস্টাব্দ, মানবতন্ত্র 1379 বঙ্গাব্দ, সাহিত্য অন্যান্য প্রসঙ্গ 1974 খ্রিস্টাব্দ, শুভবুদ্ধি 1974 বঙ্গাব্দ খ্রিস্টাব্দ, শুভবুদ্ধি 1974 খ্রিস্টাব্দ, 21 মানে মাথা নত না করা 1978 খ্রিস্টাব্দ, রবীন্দ্র প্রসঙ্গ 1979 খ্রিস্টাব্দ, আত্মকাহিনী ও দিনলিপি, রেখাচিত্র 1969 খ্রিস্টাব্দ, রেখাচিত্র 1966 খ্রিস্টাব্দ, লেখকের রোজনামসা 1969 খ্রিস্টাব্দ, দুর্দিনের দিনলিপি 1972 খ্রিস্টাব্দ।
জীবন ও স্মৃতি। জীবন ও স্মৃতিকথা লিখেছেন আবুল ফজল, লিখেছেন যে সাংবাদিক মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন, যেটা 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শেখ মুজিব তাকে যেমন দেখেছি, এই লেখা লিখেছেন উনি 1978 সালে প্রকাশিত হয়। পুরস্কার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় পুরস্কার 1963 খ্রিস্টাব্দ, আদমজি পুরস্কার 1963 খ্রিস্টাব্দ। এই মহান লেখক, এই মানবতার লেখক, এই সত্যনিষ্ঠ লেখক 1983 সালের 4 মে মৃত্যুবরণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবুল ফজল সম্বন্ধে সামান্য কিছু জানলাম। আবুল ফজল বাংলা সাহিত্যের এমন একজন লেখক, এমন একজন সাহিত্যিক, যার লেখায় সবসময় মানব কল্যাণ, মানবতার কথা বলা হতো। ওনার চেতনা ছিল ধর্ম নিয়ে নয়, ওনার চেতনা ছিল স্বদেশ নিয়ে। ওনার লেখার মূল বিষয় ছিল সত্যনিষ্ঠ লেখা। ওনার লেখা ছিল, ওনার কথা ছিল মানবতাবোধ। আবুল ফজল তার লেখায়, তার জীবনে, তার লেখার মাধ্যমে মানুষের সত্যের জয়গান গেয়েছেন, সত্যের কথা বলেছেন। তো আমরা এরপরে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে মানব কল্যাণ প্রবন্ধে উনি যা উল্লেখ করেছেন সে বিষয়ে আলোচনা করব। আজকে এটি থাক। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, এই কামনা করছি। স্বাস্থ্যবিধি মেনে চলো, এটাই তোমাদের কাছে বেশ অনুরোধ। আসসালামু আলাইকুম।